বিসমিল্লাহির রহমানির রহিম। 2023 সালের ডিসেম্বরের পলিসিতে ইতালি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করা হলে তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু মাস পর ইতালিয়ান প্রিফেক্তুরা থেকে ওয়ার্ক পারমিট নুলাস্তা বের হওয়ার পর বিএফএস গ্লোবাল কর্তৃক অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করা হলে আজকে 9 মাস হয়ে গেছে। বিএফএস গ্লোবাল থেকে কোনো মেল আসেনি এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। বারবার বিএফএস গ্লোবালে যে জিজ্ঞেস করা হলো, তারা এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট কিছু বলেনি এবং এই অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবাল কর্তৃক স্মারকলিপি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতি এবং ইতালি এমবিসিতেও দেওয়া হয়েছে, কিন্তু 5 মাস হয়ে গেছে, এটারও কোনো রেসপন্স পাইনি। আমার সাথে যাদের অন্য দেশে নুলাস্তা হচ্ছে, ফিলিপাইন এবং ইন্ডিয়ান, তারা অলরেডি 7 মাস আগে ইটালিতে গিয়ে 6 মাস হয়ে গেছে, তারা অলরেডি কাজ করতেছে। মালিক বারবার বলতেছে বাংলাদেশ থেকে এখানে লোক আসে না, তার মালিকের কাজের চাহিদা আছে কিন্তু আসতেছে না। তো এখন দেখা গেছে যে 2023 সালের 23 ফেব্রুয়ারি নুলাস্তা এখনও পর্যন্ত আপনার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। এখন 2025 সাল চলতেছে এবং ফেব্রুয়ারি মাসের 5 তারিখ ইতালিতে অলরেডি 3টা ক্লিক দিয়ে চলে গেছে। 23-এর কাগজ শেষ না করে উনি 24-এর কাগজে ভিসা দিচ্ছে টুকটাক করে এবং 25-এর একটা ক্লিক দিয়ে হয়ে গেছে। তাই এই মতো অবস্থায় আমরা অনেক ক্ষতির মধ্যে আছি। তাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বিনয়ের সাথে আবেদন, আমরা যাদের ফ্যামিলি নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের এই আবেদনটুকু আপনি দেখবেন এবং 2023 সালের ফেলোশিপ যাদের ওয়ার্ক পারমিট পাওয়ার পর এখন পর্যন্ত এমবিসিটার জমা নিচ্ছে না এবং এই এমবিসিটার আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, তাই আপনার হস্তক্ষেপ কামনা করছি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আপনি আমাদেরকে, অসহায় মানুষদেরকে বাঁচান, আপনি আমাদেরকে ইতালি যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের কাগজপত্র 100% ওকে থাকে তাহলে আমাদের ভিসা দিক, আর যদি ওকে না থাকে তাহলে আমাদের রিজেক্ট করে রাখে। বছরের পর বছর আমাদেরকে ঝুলিয়ে রাখছে, এটার কারণ কি? আর পৃথিবীর এমন কোনো দেশ আছে কি না আমার জানা নাই যে 2023 সালে ওয়ার্ক পারমিট বের হয়েছে, আজকে 25 সাল চলতেছে, এখনও পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্টই পাই না জমা দেওয়ার জন্য। তাই বিনয়ের সাথে বলছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এই দূতাবাস এবং ইতালি বিএফএস গ্লোবাল আমাদের বাংলাদেশিদের ইউরোপে যেতে বড় বাধা হয়ে সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। আপনি এই বিষয়গুলো আমাদের দ্রুত মীমাংসার ব্যবস্থা করে দেন এবং 23 ফেব্রুয়ারি যারা কাগজ পেয়েছে তাদের জমা দেওয়ার ব্যবস্থা করে দেন। ধন্যবাদ সবাইকে।